মানে আমরা মানে তোমরা যারা আছো তাদের কিছু প্রতিনিধি আমাদের সাথে ছিল। আমরা কিন্তু নিয়ে বিভিন্ন মানে অনেক সময় আমরা যেটা বলি যে অনেক জায়গায় বলা যায় না, এবং অনেক জিনিস বাদশা সহ আব্দুল্লাহ যারা আছে এদেরকে বলেছি যে বিষয়গুলো সবার কাছে শেয়ারও করা যায় না। আবার শেয়ার না করলে মানে যারা আছে তারা তো আসলে তোমরা খুবই যে কি হবে এক্সাইটেড, এটা জানানোরও একটা বিষয়। তা আমরা বিভিন্ন উকিলের সাথেও আমরা পরামর্শ করেছিলাম, এটা বলেছিলাম বিভিন্ন জায়গায় বলার দরকার নেই। তো সেই জায়গাগুলো নিয়েও আমরা বিভিন্ন পরামর্শ নিয়েছি। পরামর্শ আকারে আমরা যে বর্তমান নিয়োগ বিধির আলোকে তাদের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নাই, এই বিষয়টাই যদি উপস্থাপন করা যায় আমার মনে হয় যে এটা খুব দ্রুতই আমার মনে হয় যে সমাধান হবে। কিন্তু তারা কিছু ভুল কাগজ উপস্থাপন করেছে, টিএসসি সহ বিভিন্ন জায়গায় যে আছে পদোন্নতি পেয়ে ক্রাফট ইন্সট্রাক্টররা পদোন্নতি পায়। আমরা একজন ব্যারিস্টারের কাছে গিয়েছিলাম, সেই ব্যারিস্টারও বলছে যে তারা পদোন্নতি পাবে, এইরকম তাদের জন্য ডকুমেন্টস, ভালো একটা ডকুমেন্টস আছে। পরে বললাম যে আপনাদেরকে যে কাগজ দিয়েছে এই কাগজগুলো আসলে সঠিক কাগজ দেয় নাই, এবং এই কাগজগুলো ভুল কাগজ। তো এই ভুল কাগজের কারণে হয়তোবা মহামান্য হাইকোর্টের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করেছে, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ভিতরে তাদের কোনো ধরনের মানে মানে যে এটা বন্ধ করবে এইটার কোনো সুযোগ নাই। তবে আমাদের হয়তো কিছু সময় লাগতে পারে, যেটা আমরাও চাচ্ছিলাম যে এর আগে যে রিটটা হয়েছিল আমরা কিন্তু যোগাযোগ করে তখন স্যারেরা এটা একটা উত্তর দিয়েছিল যে যেহেতু নিয়োগ বিধিতে নাই আমরা তাদেরকে পদোন্নতি দিতে পারছি না বলে এই মামলার একটা খারিজ করে দিয়েছে। পরবর্তীতে তারা আবার আরেকটা মানে মামলা দিয়েছে, সেটার জন্য আমাদের কিন্তু ঈদের বন্ধ সহ বিভিন্ন বিয়াতে ছিল। আমরা আইডিবি স্যারদেরকে নিয়েও যেটা বসেছিলাম, স্যারেরা তখন মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয়ের সাথেও এই বিষয়গুলো কথা বলেছে যে তাদের মানে নিয়োগ বিধিতে নাই, অতএব তারা কোনো পদোন্নতি পাবে না। তাদের এই নিয়োগ যে প্রক্রিয়াটা মানে মানে কেস যে রিটটা করেছে এই রিটটাই অবৈধ। আসলে আমার মনে হয় যে এখন বিভিন্ন ধরনের সমস্যা মানে আমার যারা বর্তমান তোমরা যারা আছো তোমাদের মধ্যে বিভিন্ন সমস্যা বা বলতে মানে আইডিবি সম্বন্ধে বা শিক্ষক সমিতি সম্বন্ধে বিভিন্ন ধরনের বিভ্রাট ছড়াতে পারে। তবে আমার মনে হয় যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই। আর আমরা যেটা বলবো এটা আজকের আইডিবি প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটি, আমিও যদিও আইডিবি কেন্দ্রীয় কমিটির মেম্বার, স্যারদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের এই ছেলেপেলে যারা আছে আব্দুল্লাহ সহ যারা বক্তব্য দিয়েছে আসলে এরা তো বক্তব্য কোথাও দেয়ও না, এবং ওরা মানে সামনে রেজাল্ট প্রত্যাশার জন্য এরা কি বলবে এদের মাথাটাও আসলে ঠিকভাবে কাজ করছে না। এদের দরকার নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত করা। অতএব এদের কথাতে মানে আপনারা কেউ কষ্ট পাবেন না, এবং আমারও কথা থাকবে, আপনাদের প্রতি দাবি থাকবে যে উকিল নিয়োগ এই আইডিবি থেকে করবেন বা কিভাবে এই প্রক্রিয়ার সমাধান করবেন এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। আমরা শিক্ষক সমিতি থেকে আমরা তো চেষ্টা করবই, আইডিবিকেই এই দায়িত্ব নিতে হবে, এবং এইভাবে দরকার হলে পরবর্তীতে আমার এই এরা সদস্য অনুযায়ী আপনাদেরকে সর্বাত্মক সহায়তা